ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সামনে ৮ নং লেসন প্ল্যান নিয়ে আলোচনা করব যে আমাদের ৮ নং লেসন প্ল্যানে কি আছে। যে ৮ নং লেসন প্ল্যানে আমাদের সূরাতুন নাজিআ শেষ করে এবং সূরা আবাসার ১৬ নম্বর আয়াত পর্যন্ত রিডিং পড়া। সবাই কি বুঝতে পারছেন? সূরাতুল আবাসার, সূরা নাজিআ শেষ করে সূরাতুল আবাসার ১৬ নম্বর আয়াত পর্যন্ত আপনারা এই লেসন প্ল্যানে রিডিং পড়বেন। তারপরে আমাদের তাজবিদের যে বিষয়টা আলোচনা আছে সেটা হলো আমাদের র এর আলোচনা। যেমন দেখেন, র ২ প্রকারে পড়তে হয়। কয় প্রকারে পড়তে হয়? পড়তে হয়। এক প্রকার হলো পুর, আর এক প্রকার হলো কি বারিক। পুর মানে হলো মোটা, আর বারিক মানে হলো কি পাতলা। সবাই বুঝে গেছেন? আচ্ছা, তাই র যে পুর করে পড়তে হয়, এটা ৫ অবস্থায় রকে পুর করে পড়তে হয়। এটার অবস্থা হলো ৫টা। এটার অবস্থা কয়টা? ৫ জায়গায় আমরা রকে পুর করে পড়ব। কয় জায়গায়? আমাদের তেলাওয়াত কায়দায় আছে। প্রথম অবস্থা হলো র এ জবর অথবা পেশ থাকলে র পুর করে পড়তে হয়। যদি র এ কি থাকে? জবর অথবা, এইখানে শুধু একটা উদাহরণ এনেছি যে ধরেন র এর উপরে যদি জবর এবং পেশ থাকে তাহলে ওই রকে কি করে পড়তে হবে? পুর করে পড়তে হবে, মোটা করে। যেমন রহিম। আমাদের র পুর করার ২ নম্বর অবস্থা হলো, মানে মোটা করে পড়ার ২ নম্বর অবস্থা হলো যদি র সাকিনের ডাইনে জবর অথবা পেশ হয়। কি বলেন তো? র সাকিনের ডানে, এই দেখছেন, এই যে র সাকিন, এর ডানে জবর অথবা কি হয়েছে? পেশ হয়েছে। এই কারণে এই রটা কি করে পড়তে হবে? পুর করে পড়তে। যেমন ইয়ারহামু। তৃতীয় নম্বর অবস্থা হলো যে র সাকিনের ডাইনে যদি আলিফ হয়, র সাকিনের ডাইনে যদি র সাকিনের ডানে খালি আলিফ এবং তার ডানে জের থাকে, তার ডানে কি থাকে? জের থাকে, তাহলে সে রকে পুর করে পড়তে হয়। যেমন আর জিজের, এই যে আর জিজের, এটা কি বলে? আর জিজের যদি জের থাকে তাহলে সেই রকে পুর করে। যেমন মানিউ তাওয়া। যেমন আমরা প্রথমে বললাম যে র সাকিনের ডাইনে যদি জবর অথবা পেশ থাকে তাহলে রকে পুর করে পড়তে হয়, কিন্তু এইখানে তো র সাকিনের ডাইনে জের আছে, তো এইটারে কেন পুর করে পড়তে হবে? কারণ এটার মাঝখানে একটা কি আছে? আলিফ আছে। এই কারণে এই রটাকে কি করে পড়তে হবে? পুর করে, মানে মোটা করে পড়তে হবে। তারপরের উদাহরণে এই যে আমাদের ৪র্থ নম্বর অবস্থা হলো র সাকিনের ডানে বামে একই শব্দে হরফে মুস্তালিয়া থাকলে র পুর করে পড়তে হয়। র সাকিনের ডানে বামে একই শব্দে যদি হরফে মুস্তালিয়া থাকে, কি থাকে? এই যে এটা কি একটা শব্দ না? হরফে মুস্তালিয়া কয়টা বলেন তো? মোটা হরফ কয়টা? হরফে মুস্তালিয়া মানে মোটা হরফ। মোটা হরফ কয়টা? 7টা। মোটা হরফ কয়টা? সেই 7টা হরফ কি কি? সদ, দত, ত, জ, গইন, খ, কফ। সদ, দত, ত, জ, গইন, খ। এই যে সদ, দত, ত, জ, গইন, খ, কফ, এই কফ আছে না, এই কফটাকে কি বলে? মোটা হরফ বলে। যে র সাকিনের ডাইনে যদি কি হয়? মোটা হরফ হয়। এখন ওই মোটা হরফের মধ্যে জবর হোক না জের হোক না পেশ হোক, যেটা মন চায় সেটা হোক, ওই রকে মোটা করে পড়তে হবে। আচ্ছা, তারপরে আমাদের আরেকটা উদাহরণ হলো, মানে রব পড়ার যে ওয়াকফের কারণে র সাকিন তার ডানে ইয়া সাকিন ব্যতীত অন্য যে কোনো হরফ সাকিন তার ডানে জবর অথবা পেশ থাকলে
পুর করে পড়তে হয়। এখানে আমি এই যে অক্ফের কারণে এই র, আমরা এটারে অক্ফ যদি হয় তাহলে এটারে কি পড়বো? শাহ। কি পড়বো? শাহরু। মানে এই র এর উপরেও একটা সাকিন দিয়ে দিব মনে মনে, কিন্তু এই র এর উপরে কি হবে? যদি এর পাশে যদি ইয়া সাকিন না হয়, কি না হয়? ইয়া সাকিন ব্যতীত অন্য কোন হরফ সাকিন থাকলে, মানে এই জায়গায় হা সাকিন আছে, কি সাকিন আছে? হা সাকিন আছে, ইয়া সাকিন কি নাই, তাহলে এই রকেও আমরা কি করে পড়বো? মোটা করে। আর যদি ইয়া সাকিন থাকে তাহলে মোটা করে পড়া যাবে না। বুঝতে পারছেন? তাহলে র পুর করে পড়ার যে 5টা অবস্থা, ওই 5টা অবস্থা মনে হয় আমরা বুঝতে পারছি।